নমস্কার সবাইকে, মমতার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো দেখুন কিভাবে রান্না করি, আমার সাথে থাকুন। প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিব 1 চিমটি নুন, যাতে মাছটা না লেগে যায়। এবার এক এক করে মাছটা দিয়ে দিব। এবার মাছটা উল্টে নিচ্ছি। এবার মাছটা ভাজা হয়ে গেছে, একদম বাদামি রং হয়ে গেছে। এবার মাছটা নামিয়ে নেব। এক এক করে বাকি সব মাছগুলো ভেজে নেব। এবার চিতল মাছের ভাপা রান্না করার জন্য একটা পেস্ট তৈরি করে নিব। এর ভিতরে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এর ভিতরে দিয়ে দিব জল। নুনটা আপনি সবসময় স্বাদ মতনই দিবেন। এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব। একদম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিব 2টো গোটা তেজপাতা,
এর ভিতর দিয়ে দিব গোটা জিরে, এর ভিতরে দিয়ে দিব ওই যে আগে তৈরি করা মশলার পেস্ট। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এর ভিতরে আরেকটু জল দিয়ে দিচ্ছি। তেলটা একদম উপরে উঠে এসছে, এবার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব জল। জলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিব। এবার কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে ঠিক 5 মিনিট জাল করতে হবে। 5 মিনিট জাল করতে হবে, তার আগে একবার খুলে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিতে হবে, তাহলে তরকারির গন্ধটা খুব ভালো আসবে।
এবার আরও ভালো করে ঢেকে দিতে হবে। এবার আর 3 মিনিট জাল করতে হবে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তরকারিটা একদম রেডি। এবার সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিই। সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে এবার নামিয়ে নেব। লেবুর রসটা দিলে গন্ধটা খুব ভালো আসে। এবার চিতল মাছের ভাপি একদম রেডি। এবার নামিয়ে নেব। একদম রেডি চিতল মাছের ভাপা। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।